তো হিন্দু মুসলমানের মধ্যে খাস জমি নিয়ে দ্বন্দ্ব। হিন্দুদের যখন পাওয়ার হয় তখন হিন্দুরা ওই জায়গার ভিতরে মন্দিরের সাইনবোর্ড ঝুলায়, আর যখন মুসলমানরা পাওয়ারে থাকে তখন মুসলমানরা মসজিদের সাইনবোর্ড ঝুলায়। এভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে হিন্দু মুসলিম একসাথে বসছে, বৈশা বলে, এই শোনো, আর কতদিন এই জমি নিয়ে মারামারি করবো? অতএব চলো আমরা দুইজনে মিলা, দুই গ্রুপ মিলা আমরা আদালতে যাই, হাকিম সাহেবের কাছে ব্যাপারটা খুলে বলি, মামলা দায়ের করি। আদালত থেকে যে রায়টা আসবে সে রায়টা আমরা দুনো গ্রুপই মেনে নিব। আগের দিনের হিন্দু মুসলিমরাও মিলা খাইতে পারতো, কথা বলুন ঠিক কিনা? এখন আমরা মুসলমানরা মিলা খাইতে পারি না, স্বয়ং নিজের দলের লোকের সাথে মিলা জিলা খাইতে পারি না, কথা ঠিক না? আমরা তো অশান্তি চাই না, আমরা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ চাই না। আপনারা থাকেন, আপনারা খান, কিন্তু মিলা জিলা খান, ফাসাদ করতে পারবেন না সমাজে, অশান্তি করতে পারবেন না সমাজে, কথা বলুন ঠিক কিনা? আগের দিনের হিন্দু মুসলমানরা মিলা খাইতো, হিন্দু মুসলমান একসাথে মিলা তারা পরামর্শ নিয়ে আদালতে চলে গেল। আদালতের বিচারক হিন্দু মানুষ কিন্তু ন্যায় বিচারক, আর আমাদের মুসলমান বিচারকরা টাকা খায়াও বিচার করে, আছে না নাই? তৎকালীন জামানায় এই হিন্দুস্তানের জমিনিয়া মারামারি, ওই জমিনেই ওই এলাকার ভিতরে প্রবীণ মুরব্বী একজন আলেম শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির বাবা ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাই, এই ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাই ওই এলাকার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী একজন মানুষ। মুসলমান আর হিন্দুরা মিলা যখন আদালতে গিয়ে মামলা দায়ের করলো, হাকিম সাহেব হিন্দু মানুষ কয় যে এই জায়গা জমির কোনো নথিপত্র তো কিছুই নাই, কাগজপত্র কিছু নাই, আমি কিভাবে বিচারটা করব? হাকিম সাহেব শেষ পর্যন্ত দুই গ্রুপকে বলে দিলেন, তোমরা শোনো, তোমরা আজকের মতো এলাকায় চলে যাও, তোমাদের এলাকার ভিতরে সবচাইতে মুরব্বী মানুষকে, সবচাইতে বয়োজ্যেষ্ঠ মানুষকে, সবচাইতে প্রবীণ মানুষকে, সবচাইতে বয়স বেশি কার, এমন একটা মুরব্বীকে ধইরা তোমরা আমার কাছে নিয়ে আসো। ওই মুরব্বী বলতে পারবে যে এই সরকারি খাস জমি কারা আগে দখলে নিছে। ওই মুরব্বী যেটা বলবে, যদি বলে হিন্দুরা আগে দখলে নিছে তাহলে জমিটা হিন্দুদের হবে, আর যদি মুসলমানরা আগে দখলে নিয়ে থাকে তাহলে জায়গাটা মুসলমানদের হবে, তারা চিরস্থায়ী একটা মসজিদ বানাবে, হিন্দুরা পাইলে তোমরা চিরস্থায়ী একটা বড় মন্দির বানাবা, সাবধানে জমি নিয়ে আর ঝগড়া ফাসাদ করবা না। আদালত থেকে মুসলমানদের দল আর হিন্দুর দল দুই গ্রুপ মিলেমিশে ফিরে আসলো। আসার পর এলাকার ভিতরে বয়োজ্যেষ্ঠ মানুষ খোঁজা শুরু করলো, মুরব্বী কার বয়স বেশি। খুঁজতে খুঁজতে দেখে মৌলবী ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাই সারা সবচাইতে বেশি বয়সের মুরব্বী আর কেউ নাই। মুসলমানরা তো আনন্দে ফালাফালি শুরু করলো, হায়রে সাক্ষী পাওয়া গেছে মুসলমানদের, অতএব জমি আমাদের হবে, মসজিদ নির্মাণ হবে, মুসলমানদের আনন্দ। কিন্তু হিন্দুরা মন খারাপ, হায়রে সবচাইতে বেশি বয়স না পাওয়া গেল মুসলমানের মধ্যে, তাও আবার মৌলবী সাহেব, হে কি আর চাবো যে এই জায়গার ভিতরে মন্দির হোক, সে তো মুসলমানের পক্ষেই সাক্ষী দিবে, কি আর আদালতে যাব, কি রায় শুনতে যাব, রায় তো এখান থেকেই বোঝা যাচ্ছে। কিন্তু মুরব্বী হিন্দুরা বলতেছে, যাও না, শুনেছি মৌলবী ইয়াহিয়া কান্দলবী একজন সাচ্চা মানুষ, সে সত্য কথা বলে, সুবহানাল্লাহ বলে, যাও গিয়ে দেখো কি হয়। মুসলমানরা হিন্দুরা মিলেমিশে চলে গেল আদালতে। আদালতে যাওয়ার পর কাঠ গড়ার ভিতরে মৌলবী ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইকে দাঁড় করায়া হাকিম সাহেব জিজ্ঞাসা করে, মৌলবী সাহেব, আজকে আপনার একটা কথাতেই বিচার হয়তো এদিকে যাবে নয়তো এদিকে যাবে, মৌলবী সাহেব আপনি সত্য করে হিসাব করে একটা কথা বলবেন, কারণ আজকে আপনার কথাতে একটা কথাতেই হয়তো এই জায়গার ভিতরে মসজিদ হবে, নয়তো এই জায়গার ভিতরে মন্দির হবে।
আপনি সত্য করে বলেন তো, এই জায়গা সরকারি খাস জমি ঘোষণা হওয়ার পর দখল আগে কারা করছে? মৌলভী ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি হাকিম সাহেবকে লক্ষ্য করে বলে, হাকিম সাহেব, আমি এমন একজন নবীর উম্মত, যেই নবী মিথ্যা বলা তো দূরের কথা, মিথ্যার কল্পনাও করতো না। সুবহানাল্লাহ। আমার নবীকে ওই জামানার বেঈমানেরা উপাধি দিয়েছিল আল আমিন। কথা বলুন ঠিক কিনা? আমি সেই নবীর উম্মত, আমি মিথ্যা কথা বলতে পারি না। মৌলভী ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাকিম সাহেব, আসলে এই জায়গার অরিজিনাল মালিক হলো হিন্দুরা। হাকিম সাহেব হিন্দুদের পক্ষে রায় দিয়া দিল। মুসলমানরা মৌলভী সাহেবকে ধমকাইতে ধমকাইতে আদালত থেকে বের হয়ে গেল। এই কথা বলতে লাগলো, হাইরে, মুসলমানের কথাতে মুসলমানের জমি হারাইলাম, মুসলমানের সাক্ষীতে জমিন থেকে মসজিদ না হইয়া মন্দির হয়ে গেল। কিসের মৌলবী হইছে? ফাঁকে থেকে গাইল পাড়া শুরু করলো। আরে মুসলমান, খুব ভালো করে বুঝবেন, মৌলবীরে ফাঁকে থেকে দেখাই বিচার করা যায় না। কখনো কখনো যা দেখা যায় সেটা হয় না, আর যেটা হয় সেটা দেখা যায় না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ এক পতিতার ঘরে ঢুকতেছে, তো লোচ্চা টাইপের যে মানুষগুলো হেরা কয় খালি আমরাই ওই ঘরে যাই না, মৌলানার মুন্সিরাও যায়, বাইজিদ বুস্তামি এত বড় হুজুর গেছে। আর আসলেই যারা প্রকৃত ভালো মানুষ তারা বলতেছে, না, ডাক্তার যেহেতু গেছে, ভিতরে রোগী অবশ্যই আছে। কথা কন ঠিক কিনা? মুসলমানরা মৌলবীকে গালি দিতে দিতে বের হলো, হিন্দুরাও চলে গেল। মৌলভী ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি ওই রাত্রে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছেন, ওযু করার জন্য যাবেন। এমন সময় অনেকগুলা মানুষের পায়ের আওয়াজ পায়। পায়ের আওয়াজ পায়া ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, গতকালকে সাক্ষী দিয়া মুসলমানদের জমি হিন্দুদের দিয়া দিছি, হয়তো মুসলমানরা আমার বাড়িঘর ভাঙতে আসছে। মৌলভী ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ একটু আইগায় গেলেন, আইগায় যে দেখলেন যে না, এরা মুসলমানরা না, সব হিন্দুর দল। এলাকার সকল হিন্দুরা ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে আসছে। ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি বলে, হিন্দুদেরকে বলে, তোমাদের জমিন সাক্ষী দিয়া তোমাদেরকে দিয়ে দিলাম, এরপরও তোমরা কেন আমার বাড়িতে আসছো? হিন্দু লোকেরা বলে, মৌলভী সাহেব, যেই ধর্মে থাকলে জবানটা তো পবিত্র হয়, আদালতে খাড়াইয়া নিজেদের পক্ষে একটা মিথ্যা সাক্ষী পর্যন্ত দেওয়া যায় না। না জানে ওই ধর্মের নবী কেমন মানুষ ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এলাকার সকল হিন্দুরা বলে, মৌলভী সাহেব, আপনি ওই ধর্মের অনুসারী হওয়ার পর আপনার জবানটা এত পবিত্র, নিজেদের বিপক্ষে আপনি সাক্ষ্য দিয়েছেন, আমরা ওই ধর্মটা গ্রহণ করার জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। মৌলভী সাহেব, আমাদেরকে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায় দেন, কারণ এমন একটা ধর্ম যেই ধর্মে থেকে একটা মিথ্যা কথা বলা যায় না। অতএব আমাদেরকে মুসলমান বানায় দেন। কালকে সকালবেলায় নতুন মুসলমান আমরা, নব মুসলিম, আর পুরান মুসলিমরা সকলেই মিলা